বেসিকটা পড়েন না আজকে ক্লাসে স্ট্রাগল করবেন। আমরা আজকে যেটা পড়বো টিসিপি/আইপি প্রোটোকল সুইট। অ্যাকচুয়ালি এটা পড়বো না, এটা দিয়ে ইউজ করে অন্য একটা কাজ করবো, এটা আপনাদেরকে পড়া দিয়েছিলাম। প্রোটোকল সুটটা অ্যাকচুয়ালি আমি জাস্ট একটু বেসিক 2-1 মিনিট বলি এটা কিভাবে কাজ করে। আমরা ওএসআই মডেলে অ্যাকচুয়ালি আমরা কি করছি, প্রতিটা লেয়ারের কাজগুলিকে ডিফাইন করছি, তাই না? উই হ্যাভ সেড দ্যাট we are doing this works in the physical layer, that works in the data link layer, those works in the network layer, তাই না? The other works in the transport, application, presentation, session layers, তাই তো? এগুলি বলছি, তাই না স্যার? জি স্যার। জি স্যার। জি স্যার। সো উই মানে বলতেছি ওর কাজ এটা, ওর কাজ এটা, তাহলে কাজগুলি করার জন্য উই নিড টু হ্যাভ সামথিং, এ সফটওয়্যার, উই হ্যাভ এ সফটওয়্যার, তাই না স্যার? যে কি করবে, কাজটা করবে। যেমন আমার যোগ করব, যোগের একটা সফটওয়্যার লাগবে। বললাম যে যোগ করব এখানে, বাট যোগ করব বললে তো হবে না, ইউ নিড টু ইমপ্লিমেন্ট দ্যাট ওয়ান ইন সাম ফর্ম অফ অ্যাপ্লিকেশন, তাই না? সো টিসিপি/আইপি প্রোটোকল সুটে কি করা হয়, ওই সফটওয়্যারগুলিকে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং আমরা এখানে সফটওয়্যার না বলে উই হ্যাভ গিভেন এ নেম টু দোজ সফটওয়্যারস, এবং প্রতিটাকে আমরা বলি কি প্রোটোকল, ঠিক আছে? যেমন ডিএনএস একটা প্রোটোকল, একটা সফটওয়্যার, তার কাজ কি? ডিএনএস কি? একটা অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল। খেয়াল করেন এখানে টিসিপি/আইপি তে ওএসআই এর অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এবং সেশন, এই তিনটা একসাথে টিসিপি/আইপি তে মার্জ হয়ে গেছে কি অ্যাপ্লিকেশন, এবং এই তিনটা লেভেলের সব কাজগুলি মিলে কি করা হয়েছে, একটা সফটওয়্যার, এখানে এক একটা সফটওয়্যার বানানো হয়েছে। তো তেমনই একটা সফটওয়্যার অথবা একটা প্রোটোকল, আমরা প্রোটোকল নাম দিছি, সেই প্রোটোকলের নাম হচ্ছে ডিএনএস। সো এটার একটা কাজ আছে, ঠিক আছে? যদি পড়ে থাকেন বলতে পারবেন। জি স্যার। কাজ কি স্যার? ডোমেইন নেম নেওয়া। ডোমেইন নেম নেওয়া না, নেম থেকে অ্যাড্রেসে ট্রান্সফার করা, আইপি অ্যাড্রেসে ট্রান্সফার করা। জি স্যার, সেটাই স্যার। আইপি অ্যাড্রেসটা তো আসলে মানে বুঝতে পারাটা হিউম্যানের জন্য একটু কষ্ট, এজন্য এই ডিএনএস ইউজ করা হয় নেমের মাধ্যমে, তাই না? সো আমরা ইউজ করি হলো একটা স্পেসিফিক নেম, স্পেসিফিক অ্যাড্রেস, যেমন www.something, ঠিক আছে? বাট পিসি তো জানে কি, সে জানে আইপি অ্যাড্রেস। তো তার কমিউনিকেশনের জন্য তার প্যাকেটের ভিতরে তো আইপি অ্যাড্রেস থাকতে হবে, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, তাই না? সো এই আইপি অ্যাড্রেসটা কিভাবে পাবো? এই যে এই টোটাল এই সিস্টেম দিয়ে আমরা কি করব, আইপি অ্যাড্রেসটা ফাইন্ড আউট। সো দেখেন, তার মানে কি, অ্যাপ্লিকেশন লেয়ারের একটা কাজ ছিল স্পেসিফিক অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেস ফাইন্ড আউট করা। তাহলে সেটা কিভাবে, এই সফটওয়্যারের মাধ্যমে করা। আমি চাচ্ছি হলো লাইভ স্ট্রিম দেখবো, তার জন্য একটা সফটওয়্যার দরকার, সেটার জন্য ট্রান্সপোর্ট লেয়ার এসএটিপি সার্ভিস প্রোভাইড করে। নেটওয়ার্ক লেয়ারে যেমন আমরা আইপি অ্যাড্রেসিং করছি, রাউটিং করছি, এগুলি এখানে প্রোটোকল আকারে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আপনারা আর পড়ছেন, এখানে পড়া দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি আজকে ডিএনএস এবং আরপ এই দুইটা আজকে আমরা ইউজ করে আজকে প্রবলেমটা, একটা প্রবলেম আছে সেটা সলভ করব। সো এইগুলি কি এক একটা লেয়ারের মধ্যে এক একটা সফটওয়্যার। এখন টিসিপি/আইপি তে যেটা করা হয় যে অ্যাকচুয়ালি দুইটা মিলে একসাথে সার্ভিস দিতে পারে, দুইয়ের অধিক প্রোটোকল মিলেও একটা সার্ভিস দিতে পারে, ঠিক আছে? সো ব্যাপারটা এরকম, আমার কোন একটা সার্ভিস প্রোভাইড করতে গেলে এক অথবা একের অধিক প্রোটোকলের হেল্প আমার নেওয়া লাগতে পারে। সো এখন যেহেতু আছে, প্রোটোকলগুলি করাই আছে, আমি জাস্ট কল করে সার্ভিস নিব, এই তো। আর কোনো এখানে যেমন তিনটা লেয়ার একসাথে মিলে অ্যাপ্লিকেশন লেয়ার হয়েছে, নিচে আবার দেখেন ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, এই দুইটা লেয়ারে একসাথে একটা অ্যাড্রেস ইউজ করে। তাহলে এখানে যদি আমরা অ্যাড্রেসের কথা চিন্তা করি, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এবং সেশন, তারা কি করে, স্পেসিফিক অ্যাড্রেস ইউজ করে। ট্রান্সপোর্ট লেয়ার পোর্ট অ্যাড্রেস ইউজ করে, নেটওয়ার্ক লেয়ার আইপি অ্যাড্রেস ইউজ করে, এবং ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল দুইটা মিলে কি করে,
ম্যাক অ্যাড্রেস অথবা ফিজিক্যাল অ্যাড্রেস ইউজ করে। সো এগুলি এখানে পড়ছেন আপনারা, একটু পড়া দিয়েছি, সবকিছু লেখা আছে। সো এবং অ্যাড্রেসিং এর আমরা এই চারটা অ্যাড্রেস দেখেন, ফিজিক্যাল, লজিক্যাল, পোর্ট অ্যাড্রেস এবং স্পেসিফিক অ্যাড্রেস। আমরা এখান থেকে শুরু করবো আজকে। সো কোনটা কোন লেয়ারের অ্যাড্রেস দেখেন, এখানে দেখলে আমরা বুঝতে পারি, চারটাতে দেখলে বোঝা যায় না? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্পেসিফিক অ্যাড্রেসটা কি বলেন তো কেউ একজন, একটা স্পেসিফিক অ্যাড্রেসের নাম বলেন। স্যার এটা তো ম্যাক আইপি দুইটাই হইতে পারে না স্যার? না, স্পেসিফিক অ্যাড্রেস, ডোমেইন অ্যাড্রেস। অবশ্য আপনারা পরিচিত হওয়ার কথা না, কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আপনারা? হ্যাঁ, কখনো এরকম লিখছেন www.google.com? হ্যাঁ জি স্যার। জি স্যার। শিওর? শিওর? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এই যে এটা লিখছেন, এটা কি অ্যাড্রেস? জি স্যার। স্যার ডোমেইন। ওয়াও, আপনারা তাহলে কি করছেন, কম্পিউটার সায়েন্স পাস করে ফেলছেন, ঠিক আছে। তো এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটার নাম কি? স্যার ডোমেইন অ্যাড্রেস। বলেন। ডোমেইন অ্যাড্রেস। এবং ডোমেইন অ্যাড্রেস স্যার। এই যেটাই সেই অ্যাড্রেস, স্পেসিফিক অ্যাড্রেস। ক্লিয়ার? মানে স্যার একটা সিঙ্গেল ওয়েবসাইটে ঢোকার জন্য যে এটা করে, এটা স্পেসিফিক ভাবে এটাকে অ্যাড্রেস বলে, এই স্পেসিফিক অ্যাড্রেস বলে, তাই না? ওয়েবসাইট মানে কি বলেন? স্যার কতগুলো ফ্রেজের সমন্বয়ে তৈরি করা একটা ওয়েবসাইট না বলে আপনি বলুন ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট। তাই না? তো এই যে অর্ধেক শিখতে শিখতে আসল ঘটনাটা ভুলে গেছি। ওয়েবসাইট না বলে অ্যাকচুয়ালি এটা কি একটা ওয়েবসাইট অ্যাড্রেস, তাই তো স্যার? জি স্যার। এই ওয়েবসাইট অ্যাড্রেসটাই কি আমরা ডোমেইন অ্যাড্রেস নামে ডাকি, কখনো স্পেসিফিক অ্যাড্রেস নামে ডাকি। ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার। ফাইন। তো এই যে ওয়েবসাইটে এটা কোন লেয়ারে রান করতেছে, এই যে আমি দেখতে পারতেছি, এটা কোন লেয়ারে? ফিজিক্যাল লেয়ারে? স্যার অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার আমরা তো এটা বুঝি, জানি, তাই না? এটা ইউজারকে সাপোর্ট দিতেছে, সো দিস ইজ অ্যান অ্যাপ্লিকেশন লেয়ার। ওয়ার্কস ফাইন। এবার আসি নেক্সট স্টেপটা, পোর্ট অ্যাড্রেস। নাম শুনছেন? কেউ কেউ শোনার কথা, সবাই শোনার কথা জি না। স্যার শুনছি স্যার। আর জি স্যার। যারা কেউ কি এখন পর্যন্ত ওয়েব পেজ বানাইছেন দুই একটা HTML এ অথবা যে কোনো হোক? জি স্যার বানাই স্যার। স্টুডেন্ট অবশ্যই দুই একটা বানানোর কথা, তাই না? জি স্যার। আজকাল ম্যাথের টিচাররা, বাংলা টিচাররাও কিন্তু বানায়, জানেন স্যার? জি স্যার। আমাদের ইউনিভার্সিটিতে বাংলার একজন টিচার একটা ওয়েবসাইট বানায় নিয়ে আসছে, HTML CSS এগুলি করে শিখে বানায় নিয়ে এসে আমাকে দেখাইতেছে, স্যার এই ওয়েবসাইটটাতে কি কি আর অ্যাড করা যায় যাতে আমি প্রোফাইলে দিতে পারি। আচ্ছা, এবার আমার এই ক্লাসে প্রায় 28 জন প্রেজেন্ট আছেন, তাই না? 27 জন। এই 27 জনের ভিতরে হাত তুলেন তো কে কে ওয়েবসাইট বানাইতে পারেন। নরমাল, আমি বলতেছি না আপনাকে একবারে হ্যান ত্যান করে ভালো লাগবে। HTML CSS তো এটা একবারে খুবই বেসিক, তাই না স্যার? এই 13 জন, তার মানে দেখেন CSE তে পড়ে হাফ অফ এ ক্লাসও কি করতে পারতেছেন না, ওয়েবসাইট বানাইতে জানেন না। আরে ভাই, মানে আপনি CSE তে পড়তে আসছেন কেন? একটা উদ্দেশ্য নিয়ে তো, নাকি? কি উদ্দেশ্য বলেন? কি জন্য আসছে বলেন না বাবারা? জানি না। ডেভেলপার হব। হ্যাঁ, ডেভেলপার হবেন। কিসের ডেভেলপার? ফুল স্ট্যাক। ফুল স্ট্যাক ডেভেলপার। ফুল স্ট্যাকে কি ওয়েবসাইট নাই? আছে স্যার। দ্যাট মিন্স আপনার একটা উদ্দেশ্য আছে, আর বাকি যারা হাত তুলে নেয় তাদের কোনো উদ্দেশ্য নাই, তাই না? পড়া দরকার, পড়তেছি। মানে একটা সিএসসি স্টুডেন্ট প্রথম সেমিস্টারে তার এই ইন্টারেস্টটা জাগে, ফান্ডামেন্টাল কোর্স করার পরে এই ইন্টারেস্টটা জাগে।
যে ঠিক আছে ফান্ডামেন্টালে তো পড়ানো হয় তাই না, HTML পড়ানো হয় না? জি স্যার। তো সেটা দেখেও তো নিজেরা চিন্তা করে যে আমি একটু পড়ি, আমি একটু একটা নিজের একটা ওয়েবসাইট বানাই। ঠিক আছে, এনিওয়ে স্যার মানে এই ইন্টারেস্টটা নাই দেখে আমি পুরো অবাকই হইলাম, আমি ভাবছিলাম সবাই হাত তুলবে না। ফাইন। সো যদি ওয়েবসাইট রান করেন একটা সার্ভারে রান করতে হয় তাই না স্যার? জি স্যার। বানাইলে Yes, তখন sir. আপনার মন চাবে যে ঠিক আছে আমি একটু হোস্ট করি, যাতে আমি কি করতে পারি, আমি আমার বন্ধু বান্ধবরা দেখাইতে পারি দোস্ত দেখতো এই ওয়েবসাইটে বানাইছি কেমন হয়েছে, তাই না? তারা কি বাসায় ডাইকে আইনা দাওয়াত খাওয়া দেখাবেন? জি না বাপে স্যার। টাকা খরচ করে না অ্যাড্রেসটা বলে দিবেন যে ওইখানে ঢুকে দেয়, স্যার অ্যাড্রেসটা দিয়ে বলবো স্যার। তাই না? স্যার অ্যাড্রেস দিয়ে দিব। তাহলে কোথাও না কোথাও আপনাকে হোস্ট করতে হবে, হাত নামায় ফেলেন স্যার, দরকার নেই আর, তাই না? কোথাও না কোথাও আপনার কি করা লাগবে, হোস্ট করা লাগবে। যখন হোস্ট করতে যাবেন তখন অবশ্যই দেখবেন এই পোর্ট অ্যাড্রেসটা লাগে, তাই না স্যার? সাধারণত আপনারা 8080 পোর্টে কি করেন, হোস্ট করেন, তাই তো? জি স্যার, ডিফল্ট পোর্ট। সো এই 16 বিটের পোর্ট অ্যাড্রেস আমরা ট্রান্সপোর্ট লেয়ারে ইউজ করি, আমরা দেখবো এক্সাম্পল দেখতে পড়ি। এবং লজিক্যাল অ্যাড্রেস বলতে আমরা বুঝি কি, আইপি অ্যাড্রেস। আপনাদের পিসির সবার পিসির আইপি অ্যাড্রেসটা ফাইন্ড আউট করে এখানে লিখতে পারবেন? জি স্যার পারবো। দেখি তো সবাই লেখেন, না পারলে বলেন কে কে পারবে না, হাত তুলেন। কে কে জানেন না পিসির আইপি অ্যাড্রেস কিভাবে বাইর করতে হয়, হাত তুলেন তো। সাইদুর রহমান একজন পাইছি, নাজনীন। স্যার মোবাইলে আছে, পিসিতে নেই। তো মোবাইলে তো জয়েন করার কথা না স্যার, আজকে ক্লাস তো কিছুই বুঝবেন না। স্যার ঢাকা থেকে পিসি আনতে পারিনি। তাহলে ল্যাবগুলি কেমনে করতেছেন রে বাপ? সাহেব স্যার এটা ল্যাব আগে করেছি। না না অন্যান্য ল্যাব। ল্যাব এই সেমিস্টার ল্যাব নেইনি স্যার। আচ্ছা, তার মানে 7 জন বাই করতে পারেন, একটু খেয়াল করেন কি লিখতে হয় আপনার। সিএমডি দিয়ে লিখে ঢুকে, সিএমডি দিয়ে ঢুকতে পারেন তো তাই না যারা উইন্ডোজ ইউজ করতেছেন? জি স্যার পারি স্যার। আইপি কনফিগ অল দিলে হয়, ঠিক আছে? দিলে আপনি আপনার এই যে দেখেন আমার পিসির কি অ্যাড্রেসটা, আইপি অ্যাড্রেস কত, এই যে এটা। তো এবং ফিজিক্যাল অ্যাড্রেস, তার মানে পরের অ্যাড্রেসটা যদি আপনি ফাইন্ড আউট করতে চান, ফিজিক্যাল অ্যাড্রেস যেটা ডাটা লিংক এবং ফিজিক্যাল লেয়ার একসাথে ইউজ করে, সেটা কি এই যে দেখেন লেখা আছে ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস 48 বিটের অ্যাড্রেস, এটা অ্যাকচুয়ালি হেক্সাডেসিমালে লেখা, এখানে 48 বিটের একটা অ্যাড্রেস। তো সবাই পারেন বাইর করতে? মোবাইলেরও আইপি অ্যাড্রেস আছে আছে না স্যার? ইন্টারনেটে যেহেতু ঢুকছেন অবশ্যই একটা একটা আইপি অ্যাড্রেস। জি স্যার আছে, ওই ওয়াইফাই সেটিং এ গেলে দেখা যায়। হ্যাঁ আছে, ঠিক আছে। সো ক্লিয়ার তো সবাই? জি স্যার। ওকে ফাইন। সো এই 4টা অ্যাড্রেস ইউজ করে আমরা এখন যেটা দেখব, এই 4টা অ্যাড্রেস ইউজ করে প্রথমে দেখব অ্যাকচুয়ালি এই 3টা লাগবে না, না ইউজ করে আমরা অনলি পিসি টু পিসি ডেটা লিংক লেয়ারের অ্যাড্রেস ইউজ করে কিভাবে ডেটা সেন্ড করতে পারি। তারপরে দেখবো অ্যাকচুয়ালি হোয়াই ডু উই নিড টু হ্যাভ দ্য নেটওয়ার্ক লেয়ার অ্যাড্রেস। যেমন অ্যাকচুয়ালি এটার অ্যান্সারটা হয়েছে এরকমই, আমরা যেভাবে দেখছিলাম ডেটা লিংক লেয়ার থেকে নেটওয়ার্ক লেয়ারের ইন্ট্রোডাকশন কেন করছিলাম মনে আছে লাস্ট ক্লাসে? অবশ্যই বলা হয়েছিল তাই না, ডেটা লিংক লেয়ার থেকে কেন নেটওয়ার্কিং লেয়ারে গেছি। যদি দুইটা পাত থাকে তাহলে বুঝতে পারবে কোন পাতে যেতে হবে।
এটা one of the answer. So ডেস্টিনেশন আমরা এগুলি দেখব আর কি। এখন একটু ভালো করে খেয়াল করবেন। প্রথমে আমরা ল্যানের ডেফিনেশন দিই স্যার, ঠিক আছে? দেখেন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি দুইটা ডিভাইস যদি পয়েন্ট টু পয়েন্ট লিংক দিয়ে কানেক্টেড হয় তাহলে এটাই কি একটা ল্যান, তাই না? জি স্যার। আচ্ছা, এটা একটা আমার ভাষায় আর কি, আবার বলতেছি, এটা আমি বুঝাই দিছি আমার ভাষায়। আপনার এখানে আর্গু থাকতে পারে, অন্য কোনো ফ্যাকাল্টি অন্যভাবে পড়াইতে পারে, আই ডোন্ট মাইন্ড, আপনি যেভাবে বুঝেন। আমার ভাষায় এটা একটা সিম্পল ল্যান, এটা একটা আইডিয়াল ল্যান না। আচ্ছা, কেন খেয়াল করেন, একটা সিম্পল ল্যানে দুইটা দিলেন। আচ্ছা, আমি যখন 4টা পিসি চাইবো, আমি যখন ফর এক্সাম্পল 2 এর অধিক পিসি চাইবো, তখন আমি কি করব? একটা সুইচ নিব, তাই তো স্যার? তাই করি না আমরা? জি স্যার। আচ্ছা, সো এখন এটাও একটা ল্যান, এখানে 4টা ডিভাইস আছে কানেক্টেড, এটাও একটা ল্যান, এটা সিম্পল ল্যান, বাট এটা একটা আইডিয়াল ল্যান না। একটা ল্যান, আমি আইডিয়াল ল্যান না কেন পরে আসতেছি। আবার আগে দেখি আমরা ডেটা লিংক লেয়ারের অ্যাড্রেস ইউজ করে, দ্যাট মিন্স ডেটা লিংক লেয়ার অ্যাড্রেসকে আমরা কি অ্যাড্রেস বলি বলেন তো? ফিজিক্যাল অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস অথবা ম্যাক অ্যাড্রেস। সো ম্যাক অ্যাড্রেস ইউজ করে যদি ডিভাইস, ফর এক্সাম্পল ধরলাম এটা ডিভাইস 10, ম্যাক অ্যাড্রেস 10, এটার ম্যাক অ্যাড্রেস 20, এটার ম্যাক অ্যাড্রেস 30। সো 10 যদি 20 এর কাছে একটা ফ্রেম পাঠাইতে চায় তাহলে সে কি, এটার ম্যাক অ্যাড্রেস 20, এটার ম্যাক অ্যাড্রেস 30। সো 10 যদি 20 এর কাছে একটা ফ্রেম পাঠাইতে চায় তাহলে সে কি করবে? সে ফ্রেমটা বানাবে, সেই ফ্রেমে হেডার প্লাস ডেটা থাকবে, তাই তো স্যার? ইয়েস স্যার। হেডারে অ্যাকচুয়ালি কি থাকবে? সোর্স, ম্যাক অ্যাড্রেস আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। সো এই ফ্রেমটা যখন এখানে পাঠাবে, এই ফ্রেমটা সুইচের কাছে যাবে। সুইচ অ্যাকচুয়ালি এমন কিছু না, কেবল থাকে এখানে, সে কেবল এরকম কানেক্টেড থাকে। তাহলে ঘটনাটা কি ঘটলো? এই ফ্রেমটা এদিকেও যাবে, এদিকেও যাবে, তাই না স্যার? জি স্যার, ব্রডকাস্ট হবে, সব দিকে যাবে। এই পিসিটা কি করবে? এটা পাবে, পেয়ে তার ডেটা লিংক লেয়ারে, ফিজিক্যাল লেয়ার থেকে ডেটা লিংক লেয়ারে ঢুকবে, ঢুকে ডেটা লিংক লেয়ার যখন হেডারটা খুলবে, খুলে দেখবে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কার, কত? 20 স্যার। আর আমার ম্যাক অ্যাড্রেস কত? 30। তাহলে এই ফ্রেমটা কি আমার জন্য আসছে? না স্যার। আমি কি করব? ডিসকার্ড করে দিব, তাই না স্যার? সেম যখন ওর কাছে যাবে, সে কি করবে? খুলে দেখবে, খুলে দেখে দেখবে কি 20 ইজ ফর হিম। সো এটাকে সে কি করবে? হি উইল অ্যাকসেপ্ট দিস ফ্রেম, তাই না স্যার? অ্যাকসেপ্ট করা মানে কি? অ্যাকচুয়ালি ওই যে তার হেডার এবং হেডার যেটা আছে সেটাকে সে রিমুভ করে দিবে, তাই তো স্যার? দেখেন, ডেটা লিংক লেয়ার দিয়ে উইথ দ্য হেল্প অফ ডেটা লিংক লেয়ার অথবা উইথ দ্য হেল্প অফ ম্যাক অ্যাড্রেস আমি কিন্তু দেখেন সোর্স থেকে ডেস্টিনেশনে ফ্রেম পাঠাইতে পারতেছি, তাই না? ফ্রেম পাঠানো মানে কি? ডেটা পাঠাইতে পারতেছি না? জি স্যার। ঠিক আছে স্যার, আরেকবার একটু বললে ভালো হতো স্যার, আমি বুঝতে পারি। মানে বলতেছি উইথ দ্য হেল্প অফ ডেটা লিংক লেয়ার অ্যাড্রেস মানে ম্যাক অ্যাড্রেস আমরা কি করতে পারতেছি? সোর্স থেকে ডেস্টিনেশনে ফ্রেম পাঠাইতে পারতেছি, তাই তো? যদি ফ্রেম পাঠাইতে পারি
তাহলে তো আমার কমিউনিকেশন এখানে হওয়ার কথা, আর কোনো কিছু দরকার আছে? কমিউনিকেশন তো হইতেছে। তাহলে আমরা যেটা লাস্ট ক্লাসে দেখলাম, fine. So এইখানে দেখেন, তাহলে এটুক হইলেই তো ইন্টারমিডিয়েট নোডে, দেখেন এই যে ছবিটাতে, এই ইন্টারমিডিয়েট নোডে এই ডেটা লিঙ্ক লেয়ার হইলেই তো হইতো না স্যার? এই নেটওয়ার্ক লেয়ারটা কেন দরকার হইতেছে? কোশ্চেনটা কি বুঝতে পারছে? কোশ্চেনটা যদি না বুঝে থাকেন, এটার রিজন হইছে আপনি প্রথম ক্লাস সেকেন্ড ক্লাসে যে পড়াইছি এগুলি পড়া কিছুই বুঝেন নাই, বাসায় পড়েন নাই। এইখানে ডেটা লিঙ্ক লেয়ার দিয়েই তো অনলি আমি সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটা ডেলিভারি করতে পারতেছি না? মিউট করা না। তাহলে এই নেটওয়ার্ক লেয়ারটার এখানে কেন দরকার? এখানে দুইটা মুছা দিয়ে এরকম হইলেই তো হইতো, এই দুইটা নাই, এই ছবিটা আছে, তাই না স্যার? দুই জায়গায় সেন্ড করার আগেই ডিসাইড করতে পারে যে লাগবে কি আমার লাগবে না। কোশ্চেনটা কি বুঝছেন? আমি কিন্তু আপনার কাছে অ্যানসার চাইতেছি না স্যার, আমার কোশ্চেনটা বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার। সেটা বলতেছি, আপনার কাছে আমি অ্যানসার চাচ্ছি না, অ্যানসার আমি দিতেছি স্যার। আপনার কাছে অ্যানসার আশা করাটা তো আমার অন্যায় এখন, তাই না? খেয়াল করেন, আমরা বলছিলাম যে ঠিক আছে, ওকে ফাইন, আপনি যদি ডেটা লিঙ্ক লেয়ার দিয়ে যদি এখন কমিউনিকেশন করেন তাহলে কি হবে? আপনি সারা ওয়ার্ল্ডে যদি আপনি এবার এক্সটেন্ড করতে চান, আপনার ল্যানের সাথে আরো একজনের ল্যান আনবেন, তাহলে এখন কি করবেন? আপনি আরেকজনের ল্যান আছে, তার ল্যানে হয়তো বা কিছু পিসি আছে। যদি আপনি যখনই ইন্টারনেটের কথা বলবেন, হয়তো আপনি এই পিসি থেকে কিছু সার্ভিস নিতে চাইতেছেন, তাহলে আপনাকে কি করা লাগবে? তার সাথে তার কানেক্টিভিটি দেওয়া লাগবে। ফাইন। আচ্ছা, এইবার আমাকে বলেন তো, এখানে দুইটা প্রবলেম। এক হইছে এটা ল্যান মানে কি লোকাল, এটা তার জন্য, এটা মনে করেন মিস্টার আলামিনের, আর এটা ছিল মিস্টার এবিসি, ঠিক আছে? ল্যান যখনই কানেক্টিভিটি দিলাম, এটা কি তার আর প্রাইভেট থাকলো, মানে তার নিজের থাকলো? না স্যার। না স্যার। তার নিজের বলতে কি, যেমন দেখেন যখন এই ফ্রেমটা আমি এখানে পাঠাইছি, এখন যখনই কানেক্টিভিটি থাকবে এই ফ্রেমটা এদিক দিয়ে বের হয়ে যাবে না? এই যে ফ্রেমটা এখানে যাবে, দেন এই পিসির কাছে যাবে, এই পিসির কাছে যাবে, এই পিসির কাছে যাবে, এরা কি করবে? চেক করে করে ড্রপ করবে। তাহলে যদি তার ল্যান হয়, তাহলে আমি কেন তাকে আননেসেসারি ডিস্টার্ব করব? যদি নেসেসারি হয় এটার কাছে পাঠাই তাহলে অন্য কথা, বাট এটা আমি আননেসেসারি তাকে কি করতেছি? তার ব্যান্ডউইথের ইউটিলাইজেশন করতেছি। এবার সারা দুনিয়া যখন হবে তখন কি অবস্থা হবে চিন্তা করেন তো? জি স্যার, তখন তো মিলিয়ন মিলিয়ন পিস কানেকশন হয়। না, এটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম। সো দ্যাট মিন্স তখন আর এইটার ল্যানের যে আইডিয়াল একটা মানুষ, খেয়াল করেন আপনি মানুষ, ঠিক আছে? আপনি মানুষ অথবা একজন আপনি আইডিয়াল মানুষ, ডিফারেন্স কি? আপনাকে কি করতে হবে? ঘর থেকে বের হইতে হবে, বাজার করতে হবে, মানুষের কাছে চলতে, মানুষের সাথে চলতে হবে, সবকিছু ঠিকঠাক করতে পারলে কি আপনি আইডিয়াল মানুষ। আর আপনি শুধু মানুষ কি আপনার মেন্টালে আছেন, তাই না স্যার? মেন্টাল কারাগারে আছেন, তাহলে আপনি কি বলেন? মানুষ। স্যার পাগল মানুষ।
শুধু মানুষ, তাই না স্যার? জি স্যার। তাহলে একটা ল্যান হলে যদি আমি ল্যান বলি তাকে অবশ্যই আরেকটা ল্যানের সাথে কমিউনিকেশন করতে হবে, এবং সেটা কি অবশ্যই তাকে ডিস্টার্ব করে না, তাই না? এই মানুষটাকে যদি এখান থেকে বের করে দেয় তাহলে কি সে আইডিয়াল মানুষ হবে? নো স্যার। তাহলে এক হইছে আমার এখানকার ব্রডকাস্ট এখানে যাইতে পারবে না যদি দরকার না হয়, এবং ল্যানের যে ডেফিনেশন, এটা একটা ল্যান, এটা আরেকটা ল্যান। এখন আমি তো বলতে পারি স্যার আপনি কোন হিসাবে বলতেছেন এটা আরেকটা ল্যান, আমার হিসাবে তো টোটালটাই একটা ল্যান। ইয়েস অর নো? জি স্যার। আমার ইচ্ছা হয়েছে আমি পিসিতে ঢুকতে পারতেছি, কারণ এই পিসিতে কি আমার ফ্রেম যেহেতু যাইতে পারতেছে, আমি পিসিতে ঢুকতে পারতেছি, যা খুশি তাই করতে পারতেছি, তাহলে এটা তো আমার ল্যান। তার মানে এই দুইটা মিলে আমার, ও বলবে কি এই দুইটা মিলে আমার। তার মানে we need to give the segregation between these two LAN. সো আমরা কি করব এবার একটা এখানে রুটারের ইন্ট্রোডাকশন করব। তার মানে কি করলাম, একটা নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস আমরা ইন্ট্রোডাকশন করলাম, এবং দেখেন আমরা এবার কানেক্টিভিটিটা যদি এইভাবে দেই, এই রুটারের কাজ, তার মানে নেটওয়ার্ক লেয়ারের কাজ হইছে ব্রডকাস্ট এলিমিনেট করা। তার মানে এখানে যখন দেখেন, যখন এই ফ্রেমটা এখানে পাঠাবো এখানেও যাবে, বাট এই ফ্রেমটাকে সেই দিকে আর বাইর করতে দিবে না। তাহলে এবার যদি ওর জন্য হয় তাহলে দিবে, আর না হলে দিবে না। রুটারের কাজ মনে করেন এটা। তাহলে কি এবার আমার ল্যানে দেখেন তো পারফেক্ট ডেফিনিশনও পড়ে না এটা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার খেয়াল করেন, সো যখনই নেটওয়ার্ক লেয়ারের ইন্ট্রোডাকশন করলাম আমার অ্যাডভান্টেজ কি হলো? আমার অ্যাডভান্টেজ কি হলো? স্যার সিকিউরিটি বেড়েছে, পরে স্যার আননেসেসারি আমার ব্যান্ডউইথের ইউটিলাইজেশন, তাই না? আমি আননেসেসারি ব্যান্ডউইথ আমার দরকার হচ্ছে না, আমার আননেসেসারি প্যাকেট যাইতেছে না, তাই না? এবং আমি এটা এখন দেখেন এই যে সংজ্ঞাটা, এই যে দেখেন এটাকে এখন আমি একটা আইডিয়াল ল্যান বলবো। আচ্ছা, একটা আইডিয়াল ল্যানের মানে আইডিয়াল হলে তার একটা দেখেন এটাকে সোজা বাংলা আমরা কি বলি, এখান থেকে এখানে যাবার রাস্তা বলি না স্যার? রাস্তা বলতে পারি না? জি স্যার। জি স্যার। রাস্তা ইংরেজি কি? রোড, ওয়ে, তাই না? আচ্ছা, আর এই যে এটা কি আমার দরজা, তাই না? রাস্তায় যাওয়ার দরজা, দরজা ইংরেজি কি? গেটওয়ে, গেট। তার মানে আমার আই হ্যাভ টু হ্যাভ এ gateway for being an ideal LAN. Clear sir? জি স্যার, ক্লিয়ার। তাহলে এখান থেকে এখন বলেন তো আমার এখানে কয়টা LAN? স্যার দুইটা। স্যার দুইটা। কিভাবে বুঝবো? এগুলি দেখে বুঝবো না, কিভাবে দেখবো? এই যে রুটারের ইন্টারফেস কয়টা আছে? স্যার দুইটা গেটওয়ে, দুইটা কানেক্টিভিটি আছে ইন্টারফেসে, তার মানে আমার LAN কয়টা? দুইটা। তাহলে আমরা সংখ্যাটাই এবার দিতে পারি, a router interface acts as a LAN gateway. বলতে পারি না স্যার? জি। আচ্ছা, আমরা যেখানে আসছিলাম, সো উইথ দ্য হেল্প অফ ডেটা লিঙ্ক লেয়ার এখন আর এই কমিউনিকেশনটা কিন্তু করা পসিবল না। খেয়াল করে দেখেন, কারণ কি বলতেছে, সে তো এই সুইচ কি করবে, এটা এখানে পাঠাবে, বাট এ রুটার এদিকে আর দিবেন না। কারণ রুটার বলতেছে কি, যেহেতু ম্যাকের সে কি করছে, ম্যাক ব্রডকাস্টকে এলিমিনেট করতেছে, এবং ডেটা লিঙ্ক লেয়ারে কমিউনিকেশনটা হইতেছে বাই ইউজিং দ্য ব্রডকাস্ট মেথডোলজি, তাই না স্যার? সো এখান থেকে এখানে আমি আর কমিউনিকেশন করতে পারবো না, সেই ক্ষেত্রে আমার কি লাগবে? অবশ্যই নেটওয়ার্ক লেয়ারের হেল্প লাগবে। দ্যাট মিনস আমাকে এখন কমিউনিকেশন করতে গেলে আমাকে কি লাগবে? নেটওয়ার্ক অ্যাড্রেস অথবা আইপি অ্যাড্রেস
লাগবে। ইজ ইট ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। তো আমরা যে এক্সাম্পলটা দেখবো এখন সেটা হচ্ছে এই 4টা অ্যাড্রেস ইউজ করে কিভাবে সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটা ডেলিভারি হয়, সোর্স প্রসেস থেকে ডেস্টিনেশন প্রসেসে ডেলিভারি হয়। সো 4টাই, ল্যান অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, পোর্ট অ্যাড্রেস এবং স্পেসিফিক অ্যাড্রেস। ঠিক আছে? ফাইন। দেখা যায় তো না? মানে যারা পিসি আছে, যারা মোবাইলে আছেন দেখার কথা না। এখানে প্রথম কোশ্চেন আপনাদের কাছে, এখানে কয়টা ল্যান? একটু বাড়াইলে বড় হয়ে যাবে বেশি মনে হয়। স্যার 3টা। বড় বেশি বড়। কয়টা ল্যান? 3টা স্যার। 3টা স্যার। স্যার 4টা স্যার। সারা রাত রামান পড়ে সকালে বলে 4টা স্যার। কি বলে? সারা রাত রামান পড়ে সকালে বলে সীতাকার বাপ, তাই না? 1 2 5টা স্যার। এখানে কি মুছে দিছি দেখা? স্যার উপরে একটা ধরলে স্যার 6টা স্যার। তো এখানে দেখা যায় টোটাল 6টা, বাট দেখেন এইটা এবং এটা মিলে কি হয়ে গেছে? এই দুইটা একসাথে একটা ল্যান। তার মানে ল্যান কয়টা টোটাল? 5টা স্যার। ঠিক আছে, ভুলবে না। না না স্যার। স্যার। কে ভাই বাগানে আছেন? কে কে বাগানে আছে? হ্যাঁ আর বলেন না। ভাল লাগে তো, শুনতেই ভাল লাগে। আসলেই ভালো, দুষ্টমি না স্যার, পাখি ডাক শুনতেই ভালো লাগে। স্যার আমি ভাবছি আপনার এতে প্রথমে খেয়াল করিনি। না, যেই আছেন খুব সুন্দর জায়গায় আছেন, বোঝা যাচ্ছে। আচ্ছা, হয়ে গেল। আমরা এখন দেখব কিভাবে, আবার বলতেছি এখানে দুইটা জিনিসের হেল্প লাগবে আমার। একটা হচ্ছে ডিএনএস আর একটা হচ্ছে আর। আপনাদেরকে পড়তে বলা হয়েছিল লাস্ট ক্লাসে, পড়লে আজকে এখন ভালো বুঝবেন। টিসিপি/আইপি প্রোটোকল সুটে দুইটা প্রোটোকল। আচ্ছা, প্রথমে খেয়াল করেন, আমরা মনে করেন আপনি একটা মেইল লিখলেন, ঠিক আছে? মেইলে কি লেখেন? টুতে একটা অ্যাড্রেস লেখেন, তাই না স্যার? অথবা মেইলও বাদ দেন, এটা কঠিন হয়ে যায় আপনার জন্য। এখানে কি করেন? আমরা www.
ac.edu.bd লিখে এন্টার দিলাম, তাই না স্যার? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এন্টার দেওয়ার পর কি হয়? এন্টার দেওয়ার পর এটা আসলো কিভাবে? এটা একটা প্যাকেট, মানে অ্যাপ্লিকেশন লেয়ারে গিয়ে কি হলো, স্পেসিফিক একটা অ্যাড্রেস লিখছি, আমি অ্যাড্রেসে লিখছি কি www.ac.edu.bd লিখছি। লেখার পরে তার কাজ কি হয় প্রথমে? সে কি করে? হ্যাঁ, এটার নাম হইছে ডোমেইন নেম, তাই না স্যার? অথবা স্পেসিফিক। আমি যদি প্যাকেট পাঠাইতে চাই তাহলে অবশ্যই এই অ্যাড্রেসটা আমি কি করতে পারবো না, নেটওয়ার্ক লেয়ারের কাছে যখনই যাবে তখন সে এই স্পেসিফিক অ্যাড্রেসটা যদি ডেস্টিনেশন অ্যাড্রেস হিসেবে দেয়, কাজ হবে না স্যার। এটা তো হিউম্যান রিডেবল, হিউম্যানকে বোঝার জন্য এটা বলছে, লিখছে, বাট পিসি তো এটা বুঝবে না, তাই না? জি স্যার। তাহলে তাকে এটার পরিবর্তে কি লাগবে, তার একটা আইপি অ্যাড্রেস বসানো লাগবে, তাই না স্যার, নেটওয়ার্ক লেয়ারে গিয়ে? জি স্যার। তাহলে এখন আমি এই ডোমেইন নেম অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেসের ইনফরমেশন পাবো কিভাবে? ইউজিং ডিএনএস। সো যখনই আমি এই যে পিসিটাতে নেটওয়ার্ক সেটআপ, নেটওয়ার্ক কানেক্টিভিটি সেটআপ করতেছি, তখনই আমি কি করি? আপনারা দেখেন আপনাদের পিসির মধ্যে সব সময় যারা ডাইরেক্টলি কানেক্টেড পিসি আছেন, তো এখানে আপনারা কি করেন, একটা আইপি অ্যাড্রেসের সাথে, এটা তো আমার আইপি অ্যাড্রেসের সাথে আপনারা কি করেন, একটা ডিএনএস অ্যাড্রেস বসায় দেন, ঠিক আছে? কি বসায় দেন? ডিএনএস অ্যাড্রেস বসায় দেন, এবং একটা গেটওয়ে অ্যাড্রেসও বসান, ওই যে গেটওয়েটা। আচ্ছা, সো আপনার পিসি কি করে, যখন এটা লিখছেন তখনই সে সাথে সাথে এই যে ডিএনএস অ্যাড্রেসটা দিচ্ছেন না, এই ডিএনএস অ্যাড্রেসটা কি একটা কোথাও না কোথাও দুনিয়ার, ধরেন একটা কি আছে, ডিএনএস সার্ভার আছে, তার কাজ হইছে আর কিছুই না, একটা টেবিল থাকবে তার কাছে, যে টেবিলে স্পেসিফিক অ্যাড্রেসের পরিবর্তে আইপি অ্যাড্রেসটা আছে। আপনি এই ডিএনএস সার্ভারের অ্যাড্রেসটা যখন এই পিসিতে বসাইছেন, সে কি করে, তার কাছে রিকোয়েস্ট করে যে এই স্পেসিফিক অ্যাড্রেসের এগেইনস্টে আমাকে আইপি অ্যাড্রেসটা দাও। সে কি করে, তাকে এই আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করে অ্যাপ্লিকেশন লেয়ার। সো করলে কি হলো, এইবার সে জানে কোন অ্যাড্রেসে সে প্যাকেটটাকে সেন্ড করবে। তার মানে সে এবার বুঝে গেল ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস পাওয়া গেল। ইজ ইট ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার। আমরা ল্যাবে এটা দেখবো আর কি স্যার, সেকেন্ড ল্যাবে এটা করানো হয়, ডিএনএস, এইচটিটিপি আর ডিএসসিপি একসাথে। সো এবার সে নেটওয়ার্ক লেয়ারের জিনিসপত্র পাওয়া গেছে। এবার খেয়াল করেন, আমার অ্যাপ্লিকেশন লেয়ারে আমি ইমেল চালাই, অ্যাপ্লিকেশন লেয়ারে আমি ফেসবুক চালাই, অ্যাপ্লিকেশন লেয়ারে আমি হোয়াটসঅ্যাপ চালাই, অনেক কিছু চালাই। এখন এই যে ইমেল একটা প্রসেস, হোয়াটসঅ্যাপ একটা প্রসেস, এইচটিটিপি একটা প্রসেস, মানে www আর কি। সো এই যে এই প্রসেসগুলিকে আইডেন্টিফাই করার জন্য ট্রান্সপোর্ট লেয়ার কি করে, এক একটা পোর্ট অ্যাড্রেস অ্যাসাইন করে। বলে সে, আচ্ছা ইমেল চালাইতেছো, তাহলে তুমি কোথায় চালাবা? 25 নম্বর পোর্টে চালাবা। এইচটিটিপি চালাইতেছো, তুমি কত নম্বর পোর্টে চালাবা? বাই ডিফল্ট 80 নম্বর পোর্টে চালাবা। দেখেন, আমি যদি আইপি অ্যাড্রেসের সাথে পোর্ট অ্যাড্রেসটা লিখে এন্টার দিই, এই পেজটাই আসে না স্যার? জি স্যার। সো এই সাউথ ইস্টের ওয়েবসাইটটা না, বুঝছেন কত সালে করা জানেন? না স্যার। সাল না জানলেও বোঝা যাচ্ছে অনেক পুরাতন স্যার। 2011 সালে আমি যখন ইউনিভার্সিটিতে জয়েন করি, তখন এটা বানাইছিলাম ইউনিভার্সিটির জন্য। এরপর স্যার আপডেট করা হয়নি স্যার? না, এই আপডেট মানে ওই যে ওরা ডেটা দেয় আর কি, স্যার ডিজাইনার আপডেট করা হয়নি। না মানে আনবিলিভেবল আর কি, এটা ফ্রি করে দিছিলাম। ওই টাইমের তুলনায় স্যার ভালো হয়েছে অনেক।
এটা সেইম যে ওইটাও এখনো চলে আর কি। ফাইন। জি স্যার, এটা ইউজার ফ্রেন্ডলি ভালোই হয় স্যার, মডার্ন অনেক সবকিছু আপডেট এমনিতে হয়ে স্যার গেছে। ইউজার ফ্রেন্ডলি সবকিছু একদম সামনে আসছে। আবারে 15-20 লাখ টাকা খরচ করলে অনেক সুন্দর একটা ওয়েবসাইট বানানো যায়। ঠিক জি আছে? স্যার। Fine. এখন সো এই যে পোর্ট অ্যাড্রেসটা অ্যাসোসিয়েট করতেছে, তার মানে একটু খেয়াল করেন এই ডেটাটা যখনই ট্রান্সপোর্ট লেয়ারে আসলো তখন সে কি করলো বলেন তো? অনেক কিছু কিন্তু করে তারপর ট্রান্সপোর্ট লেয়ারে আসলো। এক কি সে জানে আসলো, কি বলেন তো, তার আইপি অ্যাড্রেসটা সে জানে আসছে এবং ট্রান্সপোর্ট লেয়ারে এসে সে কি করলো সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট দুইটা অ্যাসাইন করলো। ফর এক্সাম্পল আমার ডেস্টিনেশন পোর্ট 80, সোর্স পোর্ট একটা র্যান্ডমলি দিছি 100 এবং এটা আমার ইমেইলের ডেটাটা। ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার। এবার এটা যখন নেটওয়ার্ক লেয়ারে আসবে এই ডেটাটার সাথে কি অ্যাড হবে? সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি। ডেস্টিনেশন আইপি। সোর্স আইপি কত? এ, আমি তো এটা জানি। ডেস্টিনেশন আইপি কি আমি জানতে পারছি? না স্যার। না স্যার। এতক্ষণ ধরে কি শিখাইলাম? ইউজিং ডিএনএস অলরেডি আমি ও আচ্ছা স্যার, Destination IP ডিএনএস জানিয়ে থেকে গেছি। আমরা আইপিটা বের করতে পারি। হ্যাঁ স্যার। তাই না? অলরেডি জানছি না। ফর এক্সাম্পল এই যে আমি www.ac. মনে করেন এই যে আমি এই পিসিতে www.ac.edu.bd চলতেছে, তাই না? তো আমি পিসিটার যে ডেস্টিনেশন আইপি সেটা আমি জেনে গেছি ইউজিং ডিএনএস। সো আমি এখানে বসায় দিলাম। ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার। এটা ডেটা না বলে আমরা এখন এটাকে সেগমেন্ট বলতে পারি, আমার জন্য বুঝতে আরো ইজি হয়। কারণ ট্রান্সপোর্ট লেয়ারে ডেটাকে কি বলা হয়? সেগমেন্ট। সেগমেন্ট। এবং এই টোটালটা মিলে এখন কি হয়ে গেছে আমার? প্যাকেট। প্যাকেট। এবার এই সেগমেন্টটা মানে সরি এই প্যাকেটটা যখনই ডাটা লিংক লেয়ারে আসবে, ডেটা লিংক লেয়ার কি করবে? তার ম্যাক অ্যাড্রেস অ্যাড করবে, তাই না, এই প্যাকেটের সাথে? ইয়েস অর নট? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এবার যখন ম্যাক অ্যাড্রেস অ্যাড করবে তার কাজ কি? সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক লিখবে। সোর্স ম্যাক কি? এই পিসির ম্যাক অ্যাড্রেস কত? 10। 10। তাহলে ডেস্টিনেশন ম্যাক কত হবে বলেন তো? স্যার F20। কেন 20 হবে? স্যার কারণ এটা পরের ডেস্টিনেশনটা তো F20, ওইখান থেকে স্যার আবার মানে চেক করে পরে কারণ ডেটা লিংক লেয়ারের রেসপন্সিবিলিটি কি শিখছি আমরা, মনে আছে? ডেটা লিংক লেয়ারের মেইন কাজ হইছে হোপ টু হোপ। হ্যাঁ, নেক্সট হোপ কমিউনিকেশন, তাই না স্যার? তাহলে এই পিসি নেক্সট হোপ কে? স্যার রাউটার 1। স্যার রাউটার 1। কেন? কারণ এই পিসিতে গিয়ে মনে আছে ওই যে গেটওয়েটা আমরা শিখছিলাম, এই যে গেটওয়ে অ্যাড্রেসটা কি করছি এই পিসিতে আমরা বসায় রাখছি, তাই না? দেখেন আপনার পিসিতে অবশ্যই আইপি অ্যাড্রেসের পরে কি অ্যাড্রেসটা লেখা? সাবনেট মাস্ক, দেন কি লেখা? গেটওয়ে স্যার, ডিফল্ট গেটওয়ে। গেটওয়ে অ্যাড্রেস, ডিফল্ট গেটওয়ে, তাই না স্যার? জি স্যার। তার মানে আপনার পিসি অলরেডি এই অ্যাড্রেসটা সে জানে, তাইলে আইপি অ্যাড্রেস জানে, কিন্তু সে ম্যাক অ্যাড্রেস তো জানে না, জানে? না স্যার। না স্যার। খেয়াল করেন এই পিসি কি কোন ম্যাকে পাঠাবে সে কি জানে? না স্যার। এখানে আরো অনেক মনে করেন পিসি কানেক্টেড আছে, সে কি জানে কার ম্যাক কি? সে তো জানে না। না স্যার। জানে না, তাহলে তাকে জানতে হবে এখন সে কোন ম্যাক অ্যাড্রেসটা সে নিবে। যেহেতু আপনি কি করতেছেন, আইপি অ্যাড্রেস দিয়ে দিছেন, ডেস্টিনেশন আইপি বলে দিছেন, এবং সে জানে না ওই ডেস্টিনেশন আইপিটা কি সেম নেটওয়ার্কে কিনা, সে কি করবে? তার যে গেটওয়েটা আছে এটাই তো তার নেক্সট হোপ, নাকি স্যার? জি স্যার।
জি স্যার। এই গেটওয়ের ম্যাক অ্যাড্রেসটা সে বসাবে। এখন গেটওয়ের ম্যাক অ্যাড্রেসটা সে পাবে কিভাবে বলেন? আমি আমার পিসিতে গিয়ে গেটওয়ে অ্যাড্রেসটা বসায় দিলাম, ঠিক আছে, বাট গেটওয়ের আইপি বসাইছি। ফর এক্সাম্পল আমি আইপি বসাইছি 192.168.0.1, বাট এই যে এই গেটওয়ে যে রুটারটা, এটার যে ম্যাক অ্যাড্রেস সেটা আমি জানবো কিভাবে? যদি বাসায় যে পড়া দিছিলাম সেটা যদি পড়তেন তাহলে অবশ্যই অ্যান্সারটা দিতে পারতেন। কিসের মাধ্যমে জানবো? স্যার এআরপি প্রোটোকল, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এই প্রোটোকলের কাজ হইছে যদি আপনি তাকে কি করেন আইপি অ্যাড্রেস দেন তাহলে সে তার ম্যাক অ্যাড্রেসটা ফাইন্ড আউট করতে পারে। সো এই প্রোটোকল কিভাবে করে সেটা অন্য একটা প্রসিজার, বাট দিস প্রোটোকল ক্যান ফাইন্ড দিস আউট। সো আমার এখন কি হবে? ইউজিং আর আমরা কি করবে, এই নেটওয়ার্ক ক্লিয়ার, এই পিসির নেটওয়ার্ক ক্লিয়ার কি করবে, ম্যাক অ্যাড্রেসটা ফাইন্ড আউট করে ডেটা লিঙ্ক ক্লিয়ারকে বলবে যে এই ম্যাক অ্যাড্রেসে তুমি পাঠাও, তখন সে কি করবে, এই ম্যাক অ্যাড্রেসটা এখানে বসাবে। তাহলে এই ম্যাক অ্যাড্রেসটা কিভাবে ফাইন্ড আউট হয়েছে? ইউজিং এআরপি স্যার। এআরপি খেয়াল করেন স্পেসিফিক অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেস কিভাবে পাইছি? ইউজিং ডিএনএস। ডিএনএস আর আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেস কিভাবে পাইছি? স্যার এআরপি। এআরপি এআরপির মাধ্যমে। ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার। এবার সে এই ফ্রেমটাকে এখানে পাঠায় দিবে। পাঠায় দেওয়া মানে কি বলেন তো? সবার কাছেই যাবে। এই রুটারের কাছে যখন যাবে, যেহেতু এটা ব্রডকাস্ট, যেহেতু এটা আপনারা ব্রডকাস্ট আর মাল্টিকাস্ট তো বুঝেন, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, ইউনিকাস্ট নাম দেখে তো বোঝা যায়, তাই না স্যার? ব্রডকাস্ট মানে কি ওই নেটওয়ার্কে সবাই জানবে, ইউনিকাস্ট মানে কি একজনের কাছে, মাল্টিকাস্ট মানে কি গ্রুপের কাছে, তাই তো স্যার? জি স্যার। সো ব্রডকাস্ট করবে যেহেতু, তাহলে এই রুটারও কি করবে, সে এই ফ্রেমটা পাবে। পাওয়ার পরে সে যখন ডাটা লিঙ্ক লেয়ারে, তার ফিজিক্যাল লেয়ার যখন ডাটা লিঙ্ক লেয়ারের কাছে পাঠাবে, তখন ডাটা লিঙ্ক লেয়ার খুলে দেখবে কি ম্যাক অ্যাড্রেস কার। এটা অ্যান্সার দিতে পারতেছেন না? এই রুটারের ডেটা লিঙ্ক লেয়ার খুলে ম্যাক অ্যাড্রেস কার পাবে? স্যার ওই রাউটারের পাবে। আর ম্যাক অ্যাড্রেস কি আমি 95 বসাইছি, আমার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কত ছিল অ্যাকচুয়াল ডেস্টিনেশনের? স্যার 95, তাই না? জি স্যার। বাট আমি ডেস্টিনেশন কিন্তু বসাইছি 20। কেন 20 বসাইছি? নেক্সট হোপ, আবার বলতেছি নেক্সট হোপ। এবার এই রুটার খুলে দেখবে যে এই ম্যাক অ্যাড্রেস তো আমার, তার মানে এই প্যাকেটটা কার জন্য আসছে বলেন? আমার জন্য। আমার জন্য আসছে, তাই না? জি স্যার। সে কি করবে, তার ডাটা লিঙ্ক লেয়ার থেকে সে কি করবে, এই যে এটাকে রিমুভ করে দিবে, তাই না স্যার? ডাটা লিঙ্ক লেয়ার রিমুভ করে এই প্যাকেটটা কার কাছে পাঠাবে বলেন? এই প্যাকেটটাকে এই রুটারে নেটওয়ার্ক লেয়ারের কাছে যাবে। নেটওয়ার্ক লেয়ার প্যাকেট খুলে কি দেখবে বলেন তো? জি স্যার, আইপি অ্যাড্রেস অন্য কারো। আইপি স্যার দেখবে। হ্যাঁ, আইপি দেখবে কি পি লেখা, সরি সোর্স আইপি এ, ডেস্টিনেশন আইপি পি। এখন দেখেন সে খুলে দেখবে আমার এফ আছে, এক্স আছে, টি আছে, বাট পি কি আমার? না স্যার। না। তাহলে আমার দায়িত্ব কি, এটা রাখা, অ্যাকসেপ্ট করা, না ফালায় দেওয়া? ফালায় দেওয়া। স্যার এটা বাদ দিয়ে দিবে স্যার। তাহলে আমরা লাস্ট দুইটা ক্লাস কিছুই পড়ি নাই, ঘোড়ার ডিমও বুঝি নাই। নেটওয়ার্ক ক্লিয়ারের কাজ কি বলেন তো? মেন কাজ কি স্যার? আইপি ম্যাচ না করলে এটা ডিসকার্ড করে দিবে স্যার। সোর্স টু ডেস্টিনেশন স্যার। ডেস্টিনেশন ডেটা ডেলিভারি মনে আছে? জি স্যার। তুমি দায়িত্ব নিছো ডেস্টিনেশনে পাঠাবা, তোমার কাছে প্যাকেট গেছে, তোমার না ফালায় দিতেছো, চাকরি থাকবে? না স্যার। তোমার কাজ কি? অন্যভাবে পাঠিয়ে দেওয়া। পৌঁছানো স্যার।
অন্য কোথাও মানে কার কাছে দিবা? এই যে বাবা আমার না পাশের একজনের পাইছি, নিয়ে যা ভাই, আমারে বাঁচাও। স্যার ডেস্টিনেশন ডেস্টিনেশনে স্যার। হ্যাঁ, তোমার কাজ হইছে ডেস্টিনেশন, যেহেতু দায়িত্ব নিছো, ডেস্টিনেশন কোথায় আছে খুঁজে বের করো, তাই না? খেয়াল করেন জি স্যার। ছবিটার দিকে দেখেন, ডেস্টিনেশন তো ওর এই তিনটা ইন্টারফেসের যে কোনো একটা ইন্টারফেস দিয়ে কানেক্টেড আছে, আছে না স্যার? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে আমরা কার হেল্প নিব? রাউটিং প্রোটোকলের। এই যে আগের ক্লাসগুলো যে বুঝেন না, এই পড়া দিলে যে পড়েন না, এটা একটা বিরাট সমস্যা স্যার। আমি আবার বলতেছি স্যার, বিশ্বাস করেন স্যার, যারা এই আজকের ক্লাস পর্যন্ত বুঝেন নাই, তারা নেটওয়ার্কিংটা সবচেয়ে বেস্ট হইবে তো আপনার জন্য, কি করেন, কোর্সটাকে ড্রপ করে দেন, কারণ আপনি শেষ এখানে। বিশ্বাস করেন, ইউ আর অলসো ড্রপড। সো আপনাদের কাছে মানে হাত জোর করছি, তাই না, যে ভাই সময় আছে, এইটা একটু পড়েন, 5 বার করে পড়েন, 6 বার পড়েন, বলছি না? জি স্যার। স্যার পড়ছিলাম স্যার, ভুলে গেছি। হ্যাঁ, তারপরে যারা পড়ছেন এখন কি বলতেছি এটা বুঝতেছেন, বিশ্বাস করেন, যারা পড়ছেন ভুলে গেছেন সমস্যা নাই, অ্যাটলিস্ট কি বলতেছি বুঝতেছেন। এখন এখানে এমনও গ্রুপ আছে কি বলতেছি বুঝতেছে না, তো তাদের কাছে এখন আমার হাম্বল রিকোয়েস্ট, ইউ শুড ঠিক আছে, আদারওয়াইজ আপনি ট্রাবল ফেস করবেন, নেক্সট ক্লাস থেকে আরো বেশি ট্রাবল ফেস করবেন। কারণ দেখেন প্রতিটা জায়গায় কিন্তু আমার বেসিক আসতেছে না স্যার? জি স্যার। তো আগের যে 2টা ক্লাস পড়ছি, যা পড়ছি এগুলি কিন্তু এখন লাগতেছে, এখন যা পড়বো আবার নেক্সটে লাগবে, এইরকম একটা চেইন। সো আপনি চেইনের একটা খুলে গেছে, আপনি আর আমার সাথে নাই, বিশ্বাস করেন স্যার, নাই। এবং যেটা বলছি আপনাকে বাসায় পড়তেছেন না, পড়েন নাই মানে আপনি আমার সাথে নাই, এটা কিন্তু জোক না, আই এম নট জোকিং উইথ ইউ এট অল স্যার। সো এবার দেখেন, তার নেটওয়ার্ক লেয়ারের দায়িত্ব হইছে সোর্স থেকে ডেস্টিনেশনের ডেটাটা ডেলিভারি করা, বাট এটা তার অ্যাড্রেস না, তার কাজ হইছে এবার যে যার কাছে পাঠাইলে এই প্যাকেটটা সঠিক ডেস্টিনেশনে যাবে তাকে দেওয়া। এটার জন্য সে কি করে, কার হেল্প নেয়? রাউটিং প্রোটোকল। রাউটিং প্রোটোকল। সে রাউটিং প্রোটোকল দিয়ে, ওই যে একটু আগে বলছিলেন না যে 2টা পাথ থাকলে একটা পাথ সিলেক্ট করে, মনে আছে? কেউ একজন বলছিলেন, তার মানে এখানে পাথ আছে একটা, 2টা, 3টা। সে রাউটিং প্রোটোকল দিয়ে সে তার কাছে একটা টেবিল থাকবে, যেটাকে আমরা বলি রাউটিং টেবিল। আমরা অ্যাকচুয়ালি স্যার ক্লাসে এটা দেখাবো, অ্যাকচুয়ালি রাউটিং টেবিল কিভাবে বানাইতে হয়, কিভাবে বানায়, আমরা এগুলি শিখবো স্যার, ইচ এন্ড এভরিথিং, ডাইনামিক অথবা ম্যানুয়াল, 2টাই আমরা শিখবো, এবং ল্যাবেও দেখবো, 2টা ল্যাব করবো রাউটিং প্রোটোকলের উপর, অ্যাকচুয়ালি 2টা না, 2.5টা। সো খেয়াল করেন, সো এবার তার রাউটিং টেবিলে দেখবে যে কি, এই যে পি নামক নেটওয়ার্কে, পিসিতে পি নামক আইপি অ্যাড্রেসে পাঠানোর জন্য আমাকে পাঠাইতে হবে কার কাছে? এই রুটারের কাছে। তাহলে এই রুটারকে আমি কিভাবে চিনি, কি নাম দিয়ে? আইপি অ্যাড্রেস দিয়ে চিনি, নাম কি? এন। আপাতত ধরলাম রুটার 2, এত কিছু আমার দরকার নাই, এত বিস্তারিত আমরা পরে দেখবো। পি নামক আইপি অ্যাড্রেসে পাঠাইতে গেলে কার কাছে দিতে হবে? 2 নাম্বার রাউটার স্যার। 2 নাম্বার রুটার। এইবার এইখানকার নেটওয়ার্ক লেয়ার কি করবে? এবার 2 নাম্বার রুটারে তাহলে আমার ম্যাক অ্যাড্রেস লাগবে না, কারণ দেখেন এখানকে থেকে অলরেডি যখন নেটওয়ার্ক লেয়ারের কাছে গেছে, সে কি করছে মনে আছে? এই যে প্যাকেট থেকে এগুলি মুছে দিছিল না, সোর্স আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। জি স্যার। তাহলে এখন যখন আবার বাইর হবে, এটার সাথে আবার সোর্স আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস বসানো লাগবে না এই প্যাকেটটার সাথে? জি স্যার। জি স্যার। তাহলে এবার সে সোর্স ম্যাক অ্যাড্রেস কি হবে, যেহেতু এখান দিয়ে পাঠাবে, তার বুঝলাম 99, তাই না স্যার? জি স্যার। আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কি হবে? স্যার N33। তাহলে এটা সে কিভাবে পাবে? এটা ফাইন্ড আউট করা লাগবে না স্যার? ওই যে এআরপি প্রোটোকল দিয়ে বের করবে, এর মাধ্যমে সে তো যেহেতু এন কি, সে জানবে যে এন নামক ইন্টারফেস দিয়ে আমার সাথে কানেক্টেড, যেহেতু একই ল্যানে আছে, সে আরপের মাধ্যমে সে কি করবে, এই এন এর ম্যাক অ্যাড্রেসটা সে ফাইন্ড আউট করবে, ফাইন্ড আউট করে তার এই ডাটা লিংক লেয়ারকে দিবে। সে ডাটা লিংক লেয়ার এখানে কি বসাবে? 33 বসায় প্যাকেটটা পাঠায় দিবে।
এবার ওর কাছে যখন প্যাকেট আসবে দেখেন এখানে কি আছে, দেখেন এখানে কি লেখা 33 আর 99, মানে 33 লেখা আর 99। এই ফ্রেমটা সে আসলো, এটা ফ্রেম তাই তো স্যার, এই ফ্রেমটা তার কাছে আসলো। আবার বলতেছি এখানে যে ঘটনাটা, এই ঘটনাটা আবার আমি রিপিট করতেছি যাতে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়। এবার এটা এখানে আসার পরে সে দেখবে কি, এখানে হয়তো আরো পিসির কাছেও যাইতে পারে, সবাই কি করবে, ডিসকার্ড করবে। দেখেন ডাটা লিঙ্ক লেয়ার ডিসকার্ড করতেছে, কিন্তু খেয়াল করে দেখেন ডেটা লিঙ্ক লেয়ার, এখানে পিসি ডেটা লিঙ্ক লেয়ারে গিয়ে দেখবে কি এই ম্যাক অ্যাড্রেস তো আমার না, তাহলে এরা সবাই কি করবে, ডিসকার্ড করে দিবে, তাই না স্যার? জি স্যার। বাট এই রুটারে ডেটা লিঙ্ক লেয়ারের কাছে যখন যাবে সে দেখবে কি ম্যাক অ্যাড্রেসটা কার, তার তাহলে তার কাজ কি, নেটওয়ার্ক লেগে যাওয়া ডেটা লিঙ্ক লেয়ারের কাজ কি, এটাকে মুছা দেয়া এই অংশটুকুকে সে কি করবে, এটা মুছে দিবে, এই অংশটুকুকে সে কি করবে, নেটওয়ার্ক লেয়ারের কাছে পাঠাবে। এই রুটারে নেটওয়ার্ক লেয়ার আবার দেখবে কি, খুলে দেখবে এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস কি, পি, আর না জি স্যার পি, বাট তার তো জেড এন ওয়াই, পি কি তার, না স্যার, না স্যার। তাহলে তার কাজ কি, ডিসকার্ড করে দেওয়া, না স্যার, না স্যার, সে আবার ওই ম্যাক খুঁজে বের করবে পরবর্তী। জাস্ট ফাইন, জাস্ট তার মানে বুঝতে পারছেন তাই না? সো এখন তার কাজ হইছে যার ডাটা তার কাছে দাও, যেহেতু তুমি রেসপন্সিবিলিটি নিছো সোর্স টু ডেস্টিনেশনে। সো এবার সে কি করবে, সে তার নেটওয়ার্ক লেয়ার কি করবে, আরপ এর মাধ্যমে খুঁজে বাইর করবে এই পিসির ম্যাক অ্যাড্রেস কত। সে এবার ম্যাক অ্যাড্রেসটা ফাইন্ড আউট করার পরে তাকে বলবে কি, তার ডাটা লিঙ্ক লেয়ারকে বলবে তুমি কি করো, এদিক দিয়ে এই ইন্টারফেস দিয়ে পাঠাও, ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস কত 66 এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস 95, এর কাছে কি করবে, দিয়ে এটাকে ফ্রেম বানায় আবার পাঠায় দিবে। পাঠায় দেওয়ার পরে এবার এখানকার রিসিভার কি করবে, এপিসি দেখবে হ্যাঁ এটা কি 95 তো আমার, সেটাকে খুলে মুছে দিবে। তার নেটওয়ার্ক লেয়ারে যাবে, নেটওয়ার্ক লেয়ারে গিয়ে দেখবে হ্যাঁ পি তো আমার, সেটাকে মুছে দিবে, তাই না স্যার? জি স্যার। এবার এই ডেটার মধ্যে কি আছে মনে আছে, এই ডেটা মানে হয়েছিল এই যে জিনিসটা, তাই না স্যার, সেগমেন্ট। জি স্যার। এই সেগমেন্টে কি আছে এখন, ডেস্টিনেশন পোর্ট কত, পোর্ট আছে স্যার 80। তাহলে ট্রান্সপোর্ট লেয়ারে 80 নাম্বার পোর্টে যাওয়া মানে কি অ্যাপ্লিকেশন লেয়ার কোন পোর্টে লিসেন করতেছে, ওই যে স্যার এসটিটিপি সার্ভিস, আপনারা যারা ওয়েবসাইট ডিজাইন করছেন পোর্টে লিসেন করতে হয়, তাই না স্যার, পোর্ট নাম্বার দিতে হয়। সে দেখবে কি এই পোর্টে একটা ডেটা আসছে, তাই তো স্যার, প্যাকেট আসছে, তখন ওই অ্যাপ্লিকেশনে এটা পাঠায় দিবে। তাহলে অ্যাপ্লিকেশনে অনলি কি পাইতেছে, ডেটা পাইতেছে। তো দেখেন এই চারটা অ্যাড্রেস ইউজ করে আমরা সেম ল্যান অথবা ডিফারেন্ট ল্যানে কি করলাম, প্রপার একটা কমিউনিকেশন মানে প্যাকেটে ট্রান্সফার করলাম অথবা ডেটা ট্রান্সফার করলাম। ক্লিয়ার স্যার? স্যার আচ্ছা আবার বলছি, যারা বুঝেন না, যাদের কোনো প্রবলেম আছে এখনো, এই ক্লাসটা আবার আমি শুক্রবারে 10টার সময় ফিজিক্যালি ইউনিভার্সিটিতে নিব 527 নাম্বার রুমে। যদি কারো সমস্যা থাকে ওখানে আসতে পারে, খুব বেশি আসলে মানে জায়গা হবে না, ওই ক্লাসে মানে 23 জনের মধ্যে 30 জনের মতো আছে স্যার। শনিবারে দেওয়া যাবে, শুক্রবারে 10টার সময় নেওয়া হবে, ঠিক আছে? স্যার রিসেন্ট ডেটটা 24 তারিখে আমাদের অন ক্যাম্পাস ক্লাস হবে, বুঝি না বাবা। 24 তারিখ, হ্যাঁ 24 তারিখ অন ক্যাম্পাস ক্লাস হবে, আমার ক্লাস টেস্টও হবে স্যার, ঠিক আছে? আচ্ছা স্যার। করে দিব। স্যার কয়টার দিকে হবে ফ্রাইডের ক্লাসটা? ফ্রাইডে ক্লাসটা শুক্রবারে হয়, ফিজিক্যালি হবে স্যার টাইম 10টা। ঠিক আছে, সো এটা গেল আমার অ্যাড্রেসিং এর ফিনিশ থিংস।
আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব হলো আইপি অ্যাড্রেস শুরু